আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সাম্প্রতিক তথ্যগুলো নিয়ে প্রায় সময় পরীক্ষায় কোশ্চেন থাকে। তো এই সাম্প্রতিক তথ্যগুলো নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমরা গতকালকে সাম্প্রতিক তথ্যের প্রথম পার্টটি আলোচনা করেছিলাম, আজকে আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব। এভাবে আমরা কিছু ক্লাস দিব যাতে করে পরীক্ষার হলে পরীক্ষায় আপনাদের কোশ্চেন কমন পড়ে কিংবা বুঝতে সুবিধা হয়। কারণ হচ্ছে আমরা যে সাম্প্রতিকের যে বইগুলো পড়ি, প্রতি মাসে যে বইগুলো পড়ি, তাতে যতটুকু না ইম্পর্টেন্ট তথ্য থাকে তার চেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কমই থাকে। তো সেটা যাচাই বাছাই করে ইম্পর্টেন্ট তথ্য বের করে পড়াটা আসলে খুব মুশকিল। শুরু করি আমরা। সৌদি আরব 2021 সালের 14ই মার্চ কাফালা পদ্ধতি সংস্কার করে। কাফালা পদ্ধতি কি? এটা হচ্ছে অনেক কফিল বলে এটাকে। মানে তুমি আমার এই কফিল একজন সৌদি নাগরিকের আন্ডারে থাকে, তিনি শ্রমিককে মজদুর হিসেবে খাটায়, বিনিময়ে শ্রমিকের যে বেতনটা সেখান থেকে পার্সেন্টেজ পায়। এটা অনেকটা মানে নব্য দাস ব্যবস্থা বলা যেতে পারে। এই যে বিভিন্ন দেশে এটা নিয়ে আন্দোলন হয়েছে, দেখেন এখানে লেখা আছে ওয়ার্কার্স নট স্লেভস। কাফালা পদ্ধতি সংস্কার করে। কাফালা শব্দটি আরবি কফিল থেকে এসেছে, যার অর্থ মালিক। কফিল সৌদি কোনো নাগরিকের অধীনে থেকে শ্রমিক পরিচালনা করে, যেটাকে আমরা স্পন্সরশিপ বলি, যার ফলে সেই শ্রমিক থেকে নির্দিষ্ট লভ্যাংশ সে পায়। কফিল নির্দিষ্ট লভ্যাংশ পায়। এটিকে নব্য দাস ব্যবস্থা বলা হয়। 1950-এর দশক থেকে সৌদিতে কাফালা পদ্ধতি চলে আসছে। বিশেষ করে যাদের বাবারা প্রবাসে থাকে তারা বলতে পারবে যে এই কাফালা পদ্ধতির কারণে আমাদের বাঙালি শ্রমিক কিংবা বিভিন্ন দেশের শ্রমিকরা কি পরিমাণ নির্যাতনের শিকার হচ্ছে। এই পদ্ধতি বাতিল হলে প্রবাসীরা ব্যক্তির অধীন না, সৌদি মন্ত্রণালয়ের অধীন থাকবে। তবে পদ্ধতি পুরোপুরি বাতিল হয়নি, পদ্ধতির সংস্কার করা হয়েছে। কফিলদের ক্ষমতা অনেকাংশে খর্ব করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে কাতারের দোহায়, এখানে দোহা মানে স্থানটা ইম্পর্টেন্ট, ঐতিহাসিক শান্তি চুক্তি হয় 29শে ফেব্রুয়ারি 2020। 2020 সালের 29শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে শান্তি চুক্তি হয়, যারই প্রেক্ষিতে 2021 সালের মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আমেরিকান যত সৈনিক আছে তাদেরকে আফগানিস্তান থেকে ফিরিয়ে নিবে। ইভেন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটো তাদের সৈনিকদেরকে আফগানিস্তান থেকে ফিরিয়ে নিচ্ছে। ন্যাটো। সুদানের অস্থায়ী সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর জোট সুদানিস রেভলিউশন ফ্রন্ট এর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2020 সালের 3 অক্টোবর। এর ফলে সুদানে দীর্ঘ 17 বছর চলমান সংঘাতের সমাপ্তি হবে বলে আশা করা যাচ্ছে। সুদান একটা বেশ কনফ্লিকচুয়াল একটা এরিয়া। এখানে তেল বা খনিজ পদার্থ অনেক রয়েছে। এগুলো নিয়ে হচ্ছে সরকার এবং বিদ্রোহী গ্রুপের মধ্যে, বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলোর মধ্যে সরকার এবং বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘাত লেগেই থাকে, যার মধ্যে সুদান একটি। যেমন জানজাবিদ মিলিশিয়া সুদানে। আমাজন.কম এর নতুন সিইও আন্ডে জেসি আমাজন.কম এর নতুন সিইও। আরব আমিরাত ইসরায়েল অফিসিয়াল চুক্তির নাম আব্রাহাম অ্যাকর্ডস পিস এগ্রিমেন্ট। আব্রাহাম অ্যাকর্ডস পিস এগ্রিমেন্ট আরব আমিরাত ইসরায়েল অফিসিয়াল চুক্তির নাম। এটি 2020 সালের 13 আগস্ট স্বাক্ষরিত হয়। ইসরায়েলের সাথে এই পর্যন্ত যেসব আরব দেশ চুক্তি করেছে, দেখুন 1 নম্বর হচ্ছে মিশর। আরব বলা হচ্ছে কেন মিশরকে? মিশর কিন্তু উপসাগরীয় কান্ট্রি না, যেহেতু আরবি ভাষায় কথা বলে। জর্ডান। 3 নম্বর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এটা হচ্ছে প্রথম উপসাগরীয় দেশ। বাহরাইন, সুদান, মরক্কো। এই 6টা দেশ মানে আরব দেশ বলতে হচ্ছে যারা আরবিতে কথা বলে, এ পর্যন্ত ইসরায়েলের সাথে চুক্তি করেছে। তবে মনে রাখতে হবে, প্রথম মুসলিম দেশ হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় হচ্ছে তুরস্ক। মুসলিম দেশ হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক। আরব দেশ হিসাবে দেয় হচ্ছে মিশর। আর প্রথম দেশ হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। সৌদি আরবের প্রথম রাজনৈতিক দলের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি। ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি সৌদি আরবের প্রথম রাজনৈতিক দলের নাম। আপনারা জানেন সৌদিতে যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয় না, সুতরাং কোনো রাজনৈতিক দলের গঠন সেখানে বৈধ না। তবে বর্তমান যে বাদশাহ তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এই রাজনৈতিক দল গঠন করা হয়েছে এবং সৌদি গণতন্ত্রের মানে সূত্রপাত মাত্র করলো। সৌদি আরবের স্পেশাল ফোর্সের নাম আল আজরাব সোর্ড ব্রিগেড। গালওয়ান উপত্যকা নিয়ে চীন ভারতের প্রথম যুদ্ধ হয় 1962 সালে। সম্প্রতি আপনারা জানেন যে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ বলতে হাতাহাতি পর্যায়ে যুদ্ধ হয়, অনেক সেনা মারা যায় ভারতের এই গালওয়ান উপত্যকায়।
গালওয়ান উপত্যকা নিয়ে 1962 সাল থেকে নিয়ে বিরোধ লেগে আছে, ইভেন এখন পর্যন্ত আছে। মার্স রোভার, নাসার উদ্ভাবিত যান যা মঙ্গল গ্রহ অভিযানে পাঠানো হয়। 2020 সালের 30শে জুলাই এটি উৎক্ষেপণ করা হয় এবং 2021 সালের 18 ফেব্রুয়ারি মঙ্গল গ্রহে অবতরণ করা হয় মার্স রোভার। নাসা প্রথমবারের মতো মঙ্গল গ্রহে নামার ভিডিও প্রকাশ করে 22শে ফেব্রুয়ারি 2021 সাল। মার্স রোভার এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মঙ্গল গ্রহ অভিযানে মিশন নাম মার্স 2020 আর মঙ্গল যানের নাম পার্সিভারেন্স। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময় ধরা হয় 1600 থেকে 1800 সালের মধ্যে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এটা পরীক্ষায় অনেক সময় আসে। সম্প্রতি যে চুক্তিটি বাতিল করা হয়েছে দেখুন, ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি আইএনএফ, এই চুক্তিটি বাতিল করা হয়েছে। পরমাণু অস্ত্র দেশধারী দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতায় বলা হয়, দেখেন মাল্টি অ্যাসাড ডিস্ট্রাকশন বা ম্যাড বলা হয়। পরমাণু অস্ত্রধারী দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা যেটা, এটাকে ম্যাড বলা হয়। এই ম্যাড মানে পাগল না। ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এয়ার বাবল চুক্তির বিষয়বস্তু বিমান চলাচল। এয়ার বাবল বলতে বোঝায় এ প্রক্রিয়ায় কাজ করবে পারস্পরিক দুটা দেশ, তৃতীয় কোনো দেশের ভূমিকা থাকবে না। অর্থাৎ কোনো যাত্রী ঢাকায় বিমানে উঠে সরাসরি যেন একটি বুদবুদের মধ্য দিয়ে ভারতের কোনো বিমানবন্দরে নামবেন, এর মধ্যে তিনি অন্য কোনো দেশে যাত্রা বিরতি দিবে না। মানে ভারত এবং বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট এবং অন্য কোনো দেশে যাত্রা বিরতি না দেওয়া, এটাই হচ্ছে এয়ার বাবল চুক্তি। 2020 সালে আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান সাদাত রহমান, বাংলাদেশ। অনলাইনে শিশু নির্যাতন বন্ধে জনসচেতনমূলক অ্যাপ সাইবার টিনের জন্য তিনি এই পুরস্কার পান। শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও নাজুক অবস্থায় থাকা শিশুদের সুরক্ষার কাজের জন্য প্রতি বছর নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন কিডস রাইটস এই পুরস্কার প্রদান করে। টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2019 থেকে 21, অংশগ্রহণকারী দেশ 9টি। ভারত ও নিউজিল্যান্ড ফাইনাল খেলবে। 2021 সালের 18 জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে টেস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে। টেস্ট ফাইনাল ইংল্যান্ডের সাউদাম্পটনে, এটা লর্ডসে ছিল, এখন লর্ডসে না, এটা হচ্ছে ইংল্যান্ডের সাউদাম্পটনে। সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতে তাদের কার্যক্রম স্থগিত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতের বিরুদ্ধে উইচ হান্টের অভিযোগ করছে। ফিনসেন কেলেঙ্কারি, বিশ্বের শীর্ষ ব্যাংকগুলো কালো টাকা পাচারের সহায়তা সম্পর্কিত অপরাধ ফাইন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক ফিনসেন কেলেঙ্কারি নামে পরিচিত। শীর্ষ ব্যাংকগুলো কালো টাকা পাচার বলছে যেই টাকার ট্যাক্স দেওয়া হয় না, এই পাচারের সহায়তা করার সম্পর্কিত অপরাধকে ফিনসেন কেলেঙ্কারি নামে এটাই পরিচিত। তো আজকে এতটুকুই ছিল। আপনারা আমাদের অন্য একটা ইউটিউব চ্যানেল আছে অনুশীলন, এখানে আপনারা বিভিন্ন ক্লাস দেখতে পাবেন। আর চাইলে আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন। আর এইটা আমাদের অনুশীলন সাধারণ জ্ঞান বই, সাধারণ জ্ঞান বইয়ের সেকেন্ড এডিশন। চাইলে এই এডিশনের বইটা নিতে পারেন, তাতে বইগুলো এইভাবে রঙিন করে দেওয়া আছে এবং তথ্যগুলো এইভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। আমাদের বইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে ছক আকারে তথ্য উপস্থাপন, যেটা আপনাদের জন্য অনেক অনেক কাজে আসবে। তো চাইলে বইটি নিতে পারেন, যারা নিতে চান কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।